এলআইসি স্কলারশিপের আবেদন শুরু হয়ে গেছে। তো তোমরা কারা কারা এই এলআইসি স্কলারশিপে আবেদন করতে পারবে, কি কি ডকুমেন্টস লাগবে, লাস্ট ডেট কবে রয়েছে, আর অনেকেই মনে প্রশ্ন রয়েছে এসবিএমসিএম স্কলারশিপ অ্যাপ্লাই করলে কি এলআইসি স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবো কিনা, এই নিয়ে ডিটেলসে জানাবো। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেটি এডুকেশন চ্যানেল। আমি তোমাদের সাথে রয়েছি কোয়েল। আর তোমরা যদি চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও। এখানে বিভিন্ন স্কলারশিপ রিলেটেড এবং এডুকেশন রিলেটেড আপডেট তোমরা পেয়ে যাবে। ফার্স্টেই বলে দিই, এই স্কলারশিপে কিন্তু আবেদনের লাস্ট ডেট হচ্ছে 22শে ডিসেম্বর 2024, অর্থাৎ আর দুদিন পরেই কিন্তু এটা লাস্ট ডেট পেরিয়ে যাবে। সম্ভাবনা রয়েছে এই ডেট বাড়ানোর, এই মাসটা পুরোটাই হয়তো বা ডেট বেড়ে যেতে পারে। তো যদি ডেট বেড়ে যায় আমি তোমাদের জানিয়ে দেবো। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে, এখানে তোমরা মাধ্যমিক অথবা এইচএস পাস করলে যদি 60% পেয়ে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। মাধ্যমিক অথবা এইচএসে কিন্তু তোমাদের 60% পেতেই হবে, 60%-এর নিচে পেলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে না। ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম হতে হবে 2.5 লাখের মধ্যে। 2.5 লাখের নিচে থাকলে তো ভালোই হবে, কিন্তু ঊর্ধ্বে গেলে চলবে না। 2.5 লাখের মধ্যে কিন্তু ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম হতে হবে। আর এই স্কলারশিপের কোন কোর্সে কত অ্যামাউন্ট এবার তোমাদের বলবো। তোমরা যদি এমবিবিএস, বিএএমএস, বিএইচএমএস, বিডিএস করো তো সেক্ষেত্রে অ্যানুয়াল অ্যামাউন্ট হচ্ছে 40,000 টাকা তোমরা পাবে। আর তোমরা যদি বিটেক, বিই, বিআর্চ করো তো 30,000 টাকা পাবে তোমরা ইয়ারে। এবং তোমরা যদি নর্মালি গ্র্যাজুয়েশন করো বা ডিপ্লোমা কোর্স করো সেক্ষেত্রে তোমরা 20,000 টাকা পাবে। এটা গেলে অ্যামাউন্ট। এবার তোমাদের বলবো কি কি ডকুমেন্টস লাগবে। খুব সামান্যতম ডকুমেন্টস লাগবে। তোমাদের ইনকাম সার্টিফিকেট যেটা 2.5 লাখের মধ্যে হতে হবে, সেটা তোমরা যদি এসবিএমসিএম স্কলারশিপে যে ইনকাম সার্টিফিকেটটা আপলোড করেছো সেই ইনকাম সার্টিফিকেটটা এখানে আপলোড করলেই হবে। এবং তার সাথে যদি তোমাদের এসটি, এসসি, ওবিসি যদি তোমাদের কোনো কাস্ট থেকে থাকে তো কাস্ট সার্টিফিকেটটা এখানে দিতে হবে। আর যদি কাস্ট না থেকে থাকে তাহলে কাস্ট সার্টিফিকেট দেওয়ার প্রয়োজন নেই। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস পাঠাতে হবে, অর্থাৎ তোমার যে ব্যাংকে পাসবুক রয়েছে সেই পাসবুকের ফ্রন্ট পেজটা এখানে আপলোড করতে হবে এবং তার সাথে মার্কশিটটা তোমাদের এখানে আপলোড করতে হবে। তুমি লাস্ট যে এক্সামটা দিয়েছো সেই এক্সামের মার্কশিট অথবা সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে। তো তোমরা কোন এখানে লাস্ট এক্সাম দিয়ে এই এলআইসি স্কলারশিপ অ্যাপ্লাই করতে চাও আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। এবং কারা কারা এলআইসি স্কলারশিপে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড জানিও। সরাসরি এই অ্যাপ থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই নাও অপশানে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তোমরা অনেকেই মনে প্রশ্ন জাগবে যে এসবিএমসিএম স্কলারশিপ যেহেতু এই মুহূর্তে অ্যাপ্লাই করেছো তো এলআইসি স্কলারশিপে অ্যাপ্লাই করবে কিনা। কোনো সমস্যা নেই, তোমরা এসবিএমসিএম স্কলারশিপের সাথে কিন্তু এই এলআইসি স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে। কারণ এসবিএমসিএম সম্পূর্ণ একটা আলাদা গভর্নমেন্ট স্কলারশিপ আর এলআইসি স্কলারশিপ হচ্ছে একটা প্রাইভেট স্কলারশিপ। সরকারি স্কলারশিপ যেটা একটার বেশি আবেদন করা যায় না, সেটা সরকারের তরফ থেকে বা যে কোনো জায়গায় বলাই হয়ে থাকে। কিন্তু যেহেতু এসবিএমসিএম একটা সরকারি আর এলআইসি যেহেতু একটা প্রাইভেট স্কলারশিপ, তাই দুটো স্কলারশিপ একসাথে অ্যাপ্লাই করতে পারো, এতে কোনো প্রবলেম হবে না। তো তোমাদের এই এলআইসি স্কলারশিপের সিলেকশন ক্রাইটেরিয়া কি রয়েছে, অর্থাৎ তোমরা এই কতজন এই স্কলারশিপ পাবে, এখানে পরিষ্কারভাবে লেখাই দেওয়া রয়েছে যে এখানে মাত্র 30 জনকে শর্টলিস্টেড করা হবে, 30 জন স্টুডেন্টকে, এবং তার মধ্যে 20 জনকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। অর্থাৎ টাকার অ্যামাউন্টটা যেটা বলেছিলাম ফার্স্টে সেটা দেওয়া হবে। 10 জন মেল এবং 10 জন ফিমেলকে দেওয়া হবে। তো তোমরা কারা কারা এই স্কলারশিপ আবেদন করতে ইন্টারেস্টেড আমাকে জানিও। এছাড়াও তোমাদের যে কোনো ধরনের প্রশ্ন থাকলে অতি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। নেক্সট ভিডিওতে তাহলে স্টেপ বাই স্টেপ কীভাবে অ্যাপ্লাই করবে সেটা আমি দেখিয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও।